তো আজকে কি রান্না বান্না কিছু করোনি না? না, কি করে রান্না, কি রান্না করবো বলো? তো ওই ফুলকপি সবজি টবজি তো রয়েছে দেখলাম। সবজি, হ্যাঁ ফুলকপি আছে, সে তো 3 দিন হয়ে গেছে। ও হ্যাঁ, এটা কিছু খাবে না? খেয়ে নিতে পারতে। খেলাম তো, ফল তো খেলাম। ফল খেলে হ্যাঁ ফল খেয়েছি তো, ফল খেয়েছি, চা খেলাম, প্রথমে চা বানিয়ে খেলাম, পরে ফল খেলাম। সোয়েটারটা কি উল্টো করে পড়েছো না? হ্যাঁ, কারণ এটা তো কাটা, আমি ভেতরে এটা পরি না, এই জন্য। এই তো কাটা, তো কেটে বানিয়েছি। আমি তোকে কি ব্যাপারটা বললাম, এই সোয়েটারের কাহিনী বললাম কি করেছে। এরকম কি হয় সোয়েটার, এরকম কাটা থাকে, এর মানে প্রত্যেকটা কাপড় আমার এইভাবে কাটে, ঠিক আছে? নাইটি বলো আর বলো, এরকম তো এটা তো দেখাতে হবে যে ব্যাপারটা কি হয়। এই যে সাইডে এই যে কাটা সমস্যা, এগুলো কাটা ছিল না, এটা মনে হয় না, এটা তো মনে হয় স্টাইল, এটা স্টাইল নাই, মারলাম কিছু সময়ের জন্য, কিন্তু এগুলো তো স্টাইল না। এরকম কেটে বলে না কাটলে বানাবেটা কি করে, যে যাকে জিজ্ঞেস, মানে যাকে আমাকে যে প্রশ্ন করে উত্তর দিই, সে বলে না কাটলে বানাবে কি করে, কাটবে তবে তো বানাবে। আর কথাটা চিন্তা করো কেমন ধরনের বলে। কি দোকানে এরকমই জিনিস পাওয়া যায় নাকি? দোকানে আলাদা, দোকানে মানুষ কিনতে গেলে তখন দোকান মানুষদেরকে কাটে, তারপরে কি সোয়েটার দেয় বা কোনো শাড়ি বা ব্লাউজ ওরকম করে দেয়। তো আমার সঙ্গে কেন ওরকম ধরনের অন্যায় করে? এই চাদর, তুমি এই চাদরটা না, এটা 2019-এ এরকম চাদর কেনা হয়েছে। হ্যাঁ, এটা আমি জানি না সেটা আছে কিনা। এই চাদরটা আমি আগে বিছানায় বিছিয়ে শুতাম। এই চাদরটাই কি হলো, এটা মানে ছোট করে আমি বিছানায় পেতে শুতাম, এটা গায়ে দিতাম না এটা। এই চাদরটা কি হয়েছে, এইটা কে নিয়ে গেছিল, নিয়ে পায়খানার মধ্যে রেখেছিল, কোনো পায়খানার মধ্যে রেখেছে, সেই পুরো জমে এটার গন্ধ পায়খানার। এবার আমি না আর এটা আর বিছাতাম না, মানে ব্যবহার করতাম না, ও নিচেই পড়ে থাকতো। এবার কালকে হঠাৎ একটা মহিলা এসেছিল, আর 2জন, তো সে ওই তোমার কি এই কি হয়েছে ওই নামটা ফিনাইল বিক্রি করতে এসেছিল। তা আমি বলছি না ফিনাইল মিলাও তো ব্যবহার করি না, নেবো না বলেছি। তো সে শুনবে না, সে মনে বলছে না যদি নেয় তাহলে তার সাহায্য হবে, এরকম ভাবে বললো। তো মনে একটু 50 টাকা। তখন আমি একটা মহিলা এসেছিল, হ্যাঁ 2টো, তোরা ভিতরে আসেনি, বাইরে 2জন না 1জন, 2জন এসেছিল বিক্রি করতে। হ্যাঁ 2জনই ফিনাইল মধ্যে, যেটা নাকি একটু বয়স্ক মতো, তার বলে নাকি ক্যান্সার হয়েছে। কালকে এসে বলছিল, তো বলছে যদি ক্যান্সার হয়েছেও না, তো যদি একটু সহযোগিতা করে, মানে ওইটা বিক্রি করছে, তো ওনাকে দেখি আর কি, যে ওনার সহযোগিতা ধরো কেউ নিল না, তো ওরকম কথা বললে মনের মধ্যে একটা ইয়ে হয় না, তাই জন্য আমি বললাম ঠিক আছে, তাহলে আমি ওনাকে দিলাম। তো তুমি ঠিক করেছো, তুমি ঠিক আছে। তো সেই নোটটা নিলাম, তো ওরা তো ঘরের মধ্যে আসে না, বাইরে থেকে বেচা কিনা করে, তো এমন কি জানলার ফাঁক, এটার ফাঁক দিয়ে দিয়েছে। তো ওইটা আমি তখন কি করলাম, আমি চাদরে ঢাললাম, যখন ধুই হঠাৎ আমার ওটাকে ধুলাম, ওর মধ্যেই ফিনাইল ঢেলে ধুলাম, ওই যে জঘন্য গন্ধ পায়খানার, তাহলে পায়খানার গন্ধটা আমার নাকে আসবে না, না তো ওই হ্যাঁ খারাপটা লাগবে না, ওই চিন্তা করে আমি ইয়ে করলাম, ও ধুয়ে মেলে দেখছি, তারপর দেখছি না ওই ফিনাইলের গন্ধই নেই ওতে। আমি তো ওটা কোনো সানলাইট বা কোনো সার্ফ দিয়ে ধুইনি, তাহলে ও ফিনাইলের গন্ধটা থাকবে অল্প হলে, সামান্য হলে, সে দেখছি তাও নেই। তখন আমি ভাবছি যে তাহলে কি হলো, মনে মনে ভাবলাম তাহলে এটা কি আবার ধুয়ে ফেলেছে, অন্য কিছু ব্যাপার ঘটেছে। তারপরে আমি রাতে শুনে দেখছি আর গ্যামাক্সিনের গন্ধ। আমি বলছি হচ্ছেটা কি, ওই পায়খানার গন্ধ মারার জন্য ফিনাইল ঢাললাম, ফিনাইল দিয়ে তো কেউ কাপড় ধোয় না, কিন্তু যা গন্ধ পায়খানার, সেই জন্য আমি চিন্তা করে ফিনাইলটা ঢাললাম। ফিনাইল তো মানুষ পায়খানায় বা ঘরে বিভিন্ন জায়গায় ব্যবহার করে না, তো যখন ওতে গন্ধ পায়খানা, তখন ফিনাইল ঢালতে হলো না ওতে।